60 দিনের মধ্যে রাজ্য বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে উলট পুরাণ। যাদেরকে জানা গিয়েছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর হয়ে রয়েছেন, তারাই দেখতে পাওয়া যাচ্ছে যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিবাদ কর্মসূচিতে। আমার সাথে তসিফুর রয়েছে। এরকম 2 মাসের মধ্যে এই ধরনের উলট পুরাণ কেন? একবার শিবির বদল, আবার অন্য শিবিরে ফিরে যাওয়া? দেখুন, কোনো শিবির বদল ছিল না, কোনো ওলট পুলট হলো না। আমাকে স্পষ্ট করে বলা হয়েছিল কি আমরা দিদির সাথেই থাকবো, দিদি থাকবেন আমাদের সাথে। তারপরে আমি দেখলাম দিদি নেই। তাহলে আমার ক্ষমতা কি করে থাকবো? আমি ওখানে কোথায় থাকবো? আমি দিদির সাথেই থাকতে হবে। তো আমি বসিরহাট থেকে আমি টিকিট পেয়েছি, দিদি আমাকে একটা সুযোগ দিয়েছে। আমি বসিরহাট থেকে 500 ভোট পাবো না যদি দিদি ছবি না থাকতো। আর আজকে আমি কি বলবো কি দিদি নেই? হুইজ দিদি, হুইজ মমতা বন্দ্যোপাধ্যায়? এটা আমি তো ঠিক করে বলতে পারবো না, আমার ক্ষমতাই নেই। অ্যান্ড আই উইল নেভার স্পিক। দ্যাট ইজ ওয়াই আমি কারোরকে নিয়ে বা কাউকে নিয়ে কোনো মন্তব্য করব না। সবার একটা এম আছে, সবার একটা উইশ, যেখানে যে থাকতে চায়। आई एम ओनली विथ ममता बंदोपाध्याय। मैं सिर्फ ममता बंदोपाध्याय के साथ रहना चाहता हूँ। ऑल इंडिया तृणमूल कांग्रेस, अब वो कालीघाट आप बोलो या चाहे जो भी बोलो, मुझे नहीं पता। जहां दीदी वहां तौसिफ रहमान। इट इज एज सिंपल एज दैट। লিডার অফ অপোজিশন বাছার সময় তাহলে আপনাদেরকে কেন ওদিকে যেতে হলো? কোথায়? সেটাই তো আমাকে বলেছিলেন কি ভাই এটা আমরা করে দিদিকে পাঠিয়ে দেব, আর দিদি এখানে থাকবেন। এখন তাই জন্য আমি নাম নিতে চাই না, আমি কাউকে ব্লেম করতে চাই না। আমাকে বলা হয়েছিল দিদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান, আর কেউ থাকবে না। তারপরে দেখলাম কি ফেরবদল হলো, অন্য অন্য নাম এসেছে। সো আই টুক মাই স্ট্যান্ড। লাস্ট মান্থ 6 জুলাই অনলি আমি ওয়াকআউট করলাম না। আই ওয়াজ নট আন্ডারস্ট্যান্ডিং কি সিচুয়েশন কি হচ্ছে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি কোনো ক্ষতি করতে চাই না ভাই, আমার একটা নিজের স্ট্যান্ড। আই এম উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট টাইম যে বিল পাস হয়েছিল আমি ওয়াকআউট করলাম না। And I thankful to the Honorable Chief Minister of West Bengal, Suvendu Adhikari ji. I went to him straight. I asked him, Dada, I want to can you explain me this? कि ये OBC bill কোনটা হলো? উনি আমাকে এক্সপ্লেন করেছেন। উনি বললেন তুমি 2 মাস থেকে যাও, ওয়েট, তোমাকে আমরা পুরো ডিটেলটা দিয়ে যাব, আবার তুমি এটা আর্গুমেন্ট করতেই পারো, তুমি বিলটা রিজার্ভ করে দাও নিজে ভোটটা। সো অ্যাজ আ ইয়াং MLA উনি আমাকে হেল্প করেছেন, এটাই অনেক বড় কথা। সো আই হ্যাড নাথিং টু ফিয়ার। আই এম উইথ দিদি, যে আমাকে টিকিট দিয়েছে, যার ভোট নিয়ে আমি জিতেছি। বসিরহাট মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে মানুষ অনেক হেল্প করেছে, ওখানে অনেক আশীর্বাদ আবেগ দিয়েছে আমাকে। মে ও আশীর্বাদ কে সাথ খেল নেই সকতা। আপনার কি মনে হয় আরো অনেকে আপনার মতোই ভাবনা চিন্তা করছে? पता नहीं अबीर दा, सी यू आर अ सीनियर जर्नलिस्ट, यू नो बेटर। मुझे दूसरों के बारे कुछ भी नहीं पता। आई एम विद दीदी, इट इज एज सिंपल एज दैट एंड दैट्स द एंड। ওই শিবিরে অর্থাৎ এলওপি নির্বাচনের সময় যেতে হয়েছিল কি কোনো চাপের মধ্যে পড়ে, নাকি নিজের ইচ্ছাতেই গিয়েছিলেন? না, চাপের কোনো কথা নেই। একটা ডিসকাশন হয়েছিল কি দিদি, এন্ড অফ দ্য ডে ডিসকাশন ছিল কি দিদি থাকবে তোমাদের সাথে, এটাই হয়েছিল। এখন দিদি কেন নেই কি, দ্যাট দি আপার লেভেল ক্যান ডিসাইড, ওটা আমার বলার নেই। জানিয়েছেন ঋতব্রত শিবিরকে যে আপনি? না 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 না, উনি জানেন তো আমি দিদির সাথে আছি, কিছু বলার নেই তো, আমি তো ওখানেই ছিলাম। আগামী দিনে কালীঘাটপন্থী শিবিরের সব কর্মসূচিতে আপনি থাকবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, দিদি যেটাই কাজ দেবে আমি ওটাই করবো। আমি তো একটা ওয়ার্কার, আজকে MLA হচ্ছি, আগে তো একটা ওয়ার্কারই ছিলাম। ঠিক আছে, দিদি যে আদেশ দেবে, পার্টি যে আদেশ দেবে ওটাই করবো, ওটাই পালন করবো। লাস্ট কোয়েশ্চেন, আপনার কি মনে হয় যারা দল একটা অন্য ব্লকে যেটা চলে গেছে বা গোষ্ঠীতে যারা চলে গেছেন তারা কোথাও ভুল করছেন? অ্যাজ ইন আপনি ঋতুদার কথা বলছেন? না দেখুন, ও একটা হি মাস্ট বি হ্যাভিং হিজ এম, ঠিক আছে, ওনার কিছু টার্গেট আছে। দিস ইজ আই ক্যানট সে দ্যাট তুমি চোর বা তৌসিফ রহমান চোর। না, উনি আমাকে চোর বলবেন না, আমি জানি। আমি ঋতুদাকে বা কাউকে চোর বলবো না। দিস ইজ পলিটিক্স। উনি এটা বুঝেছেন কি ভালো হয়েছে, উনি ভালো করলেন। আমি এটা বুঝেছি কি আমি দিদির সাথেই থাকবো সারা জীবন, এটা আমার একটা সিদ্ধান্ত। দ্যাটস ইট। রাজনীতিতে বাধ্যবাধকতা বলে যেমন একটি শব্দ আছে, ঠিক তেমনি রাজনীতিতে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। ঠিক এই ধরনেরই বদলে যাওয়া 2 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে লক্ষ্য করতে পারা গেল। যারা কালীঘাটপন্থী শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়েছিলেন, তারাই আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে জেতা সম্ভব না, তাই ফেরত চলে আসলেন কালীঘাটপন্থী শিবিরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবির থেকে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।